ফিলিস্তিনের গাজা উপত্যকায় বুধবার সকালে দেখা গেল এক মর্মান্তিক দৃশ্য। সহায়তার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছেন শত শত মানুষ, ক্ষুধার্ত, অসহায়, দুর্বল। ত্রাণের একটি ট্রাক হয়তো কাছে আসবে, আর সেই আশায় তারা দাঁড়িয়ে আছেন প্রাণ হাতে নিয়ে। কিন্তু ঠিক তখনই সামনে থেকে গুলির শব্দে ভেঙে পড়ে মানবিকতার শেষ দেয়ালটুকু। ইসরায়েলি সেনারা নির্বিচারে গুলি চালায় সেই সহায়তা পয়েন্টগুলোর আশেপাশে। এ যেন ইরানের সঙ্গে সংঘাতে জয় না পেয়ে নেতানিয়াহু সেই আক্রোশ ঠেলে দিচ্ছেন গাজাবাসীর উপর। ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে সামরিক সাফল্য না পেয়ে এবং আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়ে রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিশ্লেষকদের মতে সেই ব্যর্থতা ও অপমান ঢাকতেই গাজার নিরস্ত্র মানুষদের উপর সহজ টার্গেট করে চাপা প্রতিশোধ নিচ্ছেন। হামলার ধরনটিও ছিল অত্যন্ত পরিকল্পিত। প্রত্যক্ষদর্শীরা বলছেন এই হামলা ছিল একতরফা। আহমেদ হালাওয়া নামে একজন বলেন, আমরা দাঁড়িয়েছিলাম খাদ্যের আশায়, হঠাৎ করে ট্যাঙ্ক থেকে গুলি চালানো শুরু হয়। তারপর ড্রোন এসে আরও গুলি চালায়, আর এতে মারা যায় অন্তত ৮৬ জন। নিহতদের মধ্যে ৫০ জনের বেশি মানুষ এসেছিলেন শুধু খাবার নিতে। এটা যুদ্ধ না, এটা গণহত্যা। জাতিসংঘের মুখপাত্র স্টেফান ডুজারিকের ভাষ্য অনুসারে এই ধরনের সামরিকীকৃত সহায়তা ব্যবস্থা মানবিকতার ন্যূনতম মানদণ্ডেও পড়ে না। তিনি বলেন, মানুষকে হত্যা করা হচ্ছে কেবল খাবারের জন্য দাঁড়ানোর অপরাধে। সহায়তা নিতে গিয়ে মৃত্যুবরণ, এটি পৃথিবীর জন্য লজ্জার। এই সহিংসতা এবং আক্রমণের ধারাকে বিশ্লেষকরা নেতানিয়াহুর রাজনৈতিক ব্যর্থতার পরিণতি হিসেবেই দেখছেন। ইরানের মিসাইল প্রতিরোধে এক প্রকার অপারগতা, যুক্তরাষ্ট্রের ছায়াতলে যুদ্ধবিরতির অনুমোদন এবং অভ্যন্তরীণ রাজনীতিতে চাপ, সব মিলিয়ে নেতানিয়াহুর নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয়েছে। আর সেই চাপ থেকে মুক্তি পেতেই যেন গাজাকে বেছে নিয়েছেন তিনি। গাজার নিরস্ত্র দরিদ্র জনগণের উপর এই ধরনের সহিংসতা এখন গোটা বিশ্বে তীব্র প্রতিক্রিয়া তৈরি করছে। প্রশ্ন একটাই, এই নিপীড়ন কি নেতানিয়াহুর ব্যর্থতা ঢাকতে পারবে, নাকি বিশ্ব আবারও নীরব থেকে এই সহায়তার বিনিময়ে মৃত্যুকে মেনে নেবে?